বেক্সিমকোর মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এবং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রুপ বন্ধ হয়ে যায়, তাহলে দারিদ্রতা বিমোচনে তার কাঙ্ক্ষিত স্বপ্ন মুখ থুবড়ে পড়বে। ৪২,০০০ কর্মজীবী মানুষ চাকরি হারাবে, তাদের সাথে সংশ্লিষ্ট ২ লক্ষ পরিবারের সদস্য এবং এই শিল্প কর্মজীবীদের কেন্দ্র করে গড়ে ওঠা কর্মসংস্থানে আরও প্রায় ৮ লক্ষ মানুষের রিজিক বন্ধ হয়ে যাবে। আমরা যারা কর্মচারী কর্মকর্তা যারা ইন্ডাস্ট্রিয়াল পার্ক মানে বেক্সিমকোতে আমরা অবস্থান করি বা কাজ করে খাই, আমরা আসলে এগুলো সম্বন্ধে আমাদের কোনো ধারণাই ছিল না। আমাদের কোনো রকমের এই সমস্ত বিষয়গুলো আমরা জানতাম না। যখন পরবর্তীতে এই মেসেজগুলো আসা শুরু করলো যে বেক্সিমকোর কাছে সরকার বা জনতা ব্যাংক এই আর্থিক লেনদেন যে ঋণ বিষয়গুলা এগুলো যখন আমাদের কাছে আসে, আমাদের মাননীয় এমডি স্যার এবং আমাদের বেক্সিমকো গ্রুপের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছেন, ডিরেক্টর লেভেলে যারা আছেন, তারা সবাই জনতা ব্যাংক এবং সরকারের শ্রম উপদেষ্টা, সরকারের উচ্চ পর্যায়ে যারা কর্মকর্তা এরা আছেন, তাদের সাথে আমরা দফায় দফায় মিটিং করেছি। তো এখন ঋণের পরিমাণটা এত বেশি হয়ে গেছে যে সরকারের পক্ষ থেকেও আমাদেরকে এরকম কোনো সদুত্তর দিচ্ছে না, ব্যাংক কর্তৃক থেকেও আমাদের কোনো সদুত্তর দিচ্ছে না। আমরা পর্যায়ক্রমে প্রায় 15 থেকে 20টা প্ল্যান তাদেরকে দেওয়া হয়েছে। যেহেতু এই ধরনের একটা ডিক্লারেশন আসছে যে আমরা এত ঋণের বোঝা আছে বেক্সিমকোর উপরে, তো এখন যদি প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে এই ঋণ রিকভারি করার কোনো সুযোগ সরকারের হাতেও নেই বা কোনোভাবে এটা রিকভারি করা সম্ভব না। তো সম্ভব বা পসিবিলিটি একটাই আছে যে এই প্রতিষ্ঠানটাকে ধরে রাখা, আমরা যে প্রতি মাসে যে শিপমেন্ট করি, এক্সপোর্ট করি, এর পরিপ্রেক্ষিতে আমরা আস্তে আস্তে আমরা এটা রিকভারি করা সম্ভব, রিকভারি আমরা করতে পারবো। এই ধরনের আমাদের প্ল্যান সরকারকেও দেওয়া হয়েছে, জনতা ব্যাংককেও দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা বিশেষ করে মিডিয়া আমাদের সাথে এর আগেও আমরা কাজ করছি, মিডিয়ারাও জানে যে আমরা এই ধরনের প্রপোজাল আমরা তাদেরকে দিছি। তো সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে লাস্ট সরকারের একটা সিদ্ধান্ত আমাদের কাছে আসছে যে যেহেতু প্রতিষ্ঠানে এখন এই মুহূর্তে উৎপাদন নাই, 5ই আগস্টের পর থেকে আমাদের কার্যাদেশ বা অর্ডারও কম ছিল। তো আমরা যখন 5ই আগস্টের পরের যে ঘটনাটা আমাদের সামনে আসে, সেই ক্ষেত্রে আমরা আসলেই খুব অসহায় অবস্থায় পড়ে যাই। আমরা মালিকের কাছেও আমরা কোনো রকমের সদুত্তর পাই না বা মালিকের কাছ থেকেও কোনো ধরনের আমরা রেসপন্স পাই না। তখন আমরা কোথায় যাব? ওই দুঃসময়ে আমাদের যে উসমান কাদের স্যার, চৌধুরী স্যার, যিনি বর্তমানে এমডির দায়িত্বে আছেন, উনি আমাদের মাঝখানে এসে দাঁড়ায়। তো আমরা সবাই মিলে যখন তার সাথে কাজ করার জন্য ফ্যাক্টরি প্রতিষ্ঠানটাকে চালু রাখার যত প্রক্রিয়া আছে আমরা এগুলো শুরু করি এবং কি আমরা সরকারকে এমনও প্রস্তাব দিছি যে আমাদের কাজপুরে প্রায় 23 একর জমি আমরা সরকারের কাছে একদম মর্গেজ দেওয়ার প্ল্যান করে আমরা তাদেরকে প্রপোজাল দেই। সেইখান থেকে আমাদেরকে 700 কোটি টাকার মতো আমাদেরকে ঋণ দেন এই জমি মর্গেজ রেফারেন্সে। সেখান থেকে আমরা আগামী 4 মাস আমরা এলসির যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো আমাদেরকে দেন। আমরা 120 ডেজ মানে 4 মাসের যে এলসির লিড টাইম থাকে, এই 4 মাসে আমরা এই যে আপনারা যে লোনটা আমাদেরকে দিবেন, আমাদের যে লজিস্টিক এবং ওয়েজেস, স্যালারি, প্রত্যেকটা খরচপাতি প্রতি মাসে আপনারা জেনে থাকবেন যে আমরা বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় প্রতি মাসে 100 কোটি টাকার মতো আমাদের স্যালারি এবং ওয়েজেস এই পারপাসে আমাদের ব্যয় হয়। তো সেইটাকে খরচ হিসেবে ধরে আমরা 700 কোটি টাকা তাদের কাছে চাইছি যে আগামী 4 মাসে আমরা তো যদি এলসির আমরা অর্ডার পাই, তো 120 ডেজ মানে কি 120 দিনের আগে তো সেই এলসি ম্যাচুরিট হবে না। তো ওই পর্যন্ত আমাদেরকে সময় দেন এবং ওই পর্যন্ত আমরা এই যে টাকাটা আপনারা আমার দিবেন, আমরা আপনাদেরকে এই বেতন দিব, পরিশোধ করব এবং 4 মাস পর থেকে আমরা যে ইনকামটা আমাদের আসবে, আমরা যে এক্সপোর্টটা করব, সেই এক্সপোর্ট থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আমরা যে পিছনে যে ঋণ নিছি সেই ঋণ পরিশোধ করতে থাকবো।